হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেছেন আমি আমার ফাইবার অ্যাকাউন্ট ওপেন করে রাখতেছি এবং এখানে $40 একটা অর্ডার দেখাইতেছে, কাস্টমার অর্ডার এবং কনফার্ম হয়েছি। অনেকে বলবে এটা হয়তো আমি ভুল দেখাইতেছি, কারণ এখানে করলে ইনফরমেশন চেঞ্জ করা যায়। কিভাবে চেঞ্জ করা যায় আমি একটু এক্সাম্পল হিসেবে আপনাদের বুঝাই দিই বিষয়টা। এই যে দেখেন এখানে 40 না, এখানে আমি 400 লিখে দিব। তাহলে কি করব, রাইট বাটনে ক্লিক দিলাম, দেন এই যে দেখেন অর্ডার প্রাইস, ওই জায়গায় আমি 400 বসাই দিলাম, ক্লিক দিলাম, দেখেন 400। ওকে, এখন এখানেও 400 বসাইতে হবে। 400 400 ওকে। তো অনেকে আছে এইভাবে, তারা তাদের ওয়ার্ডারটার ইনফরমেশন চেঞ্জ করে স্ক্রিনশট দিয়ে দেয় এবং মানুষ মনে করে যে এটা অনেক বড় একটা ওয়ার্ডার। তো এখানে আবার 320 বসাইতে হবে 32 জায়গায়। ইয়া, এইভাবে স্ক্রিনশট নিয়ে তারা এইভাবে অর্ডারটা চেঞ্জ করে দেয়। কিন্তু এটা অর্ডারটা আমি পাইছি মাত্র $40। তো এইভাবে অনেকেই স্ক্রিনশট চেঞ্জ করে ফেসবুকে পোস্ট দেয়, ওয়াও, মানুষের কমেন্ট যে এত কাম আসলে এরকম না। তো আমি এখানে রিফ্রেশ দিয়ে আপনি দেখাই দিই। রিফ্রেশ দেওয়ার পরে দেখেন এখানে গুলো 40 এসে পড়ছে। এইখানে আবার রিফ্রেশ দিই, 40 এসে পড়ছে। তার মানে এটা $40 একটা কাজটা আমি অলরেডি কনফার্ম করে ফেলছি। এবং ক্লায়েন্ট দেখেন কত বড় একটা কমেন্ট লিখছে, আমার নাম লিখছে যে অ্যামাজিং গাই, এবং রেসপন্স ভেরি ফাস্ট, মানে অনেক কিছু লিখছে এবং কমিউনিকেশন স্কিল অনেক ভালো বলছে। সত্যি কথা বলতে আমার কমিউনিকেশন ততটা বেশি ভালো না, তবে তিনি যে কিভাবে ভালো বললো বুঝলাম না। এই কাজটা 1 ঘন্টার মতো সময় লাগছে আমার। আমি এই কাজটা কি করছি, ওনার ওয়েবসাইটের কিছু ইমেজ এগুলা সমস্যা করতেছিল, তো যার কারণে আমি ঠিক করে দিছি। মানে এগুলা উনি যখন সর্বপ্রথম ওয়ার্ডপ্রেস যে সাইটটা ডিজাইন করতে আসছিল, ওই সময় একটা ডেমো হয়তো ইনপুট করেছিল এবং সেই ডেমোতে অনেক ইনফরমেশন, মানে অনেক ইমেজ টিমেজ ছিল, প্রোডাক্টের ইমেজ। তো এ কি করছে, মানে এই অনলাইনে রাখেই এই ওয়েবসাইটটা ডিজাইন করছে। অনলাইনে রাখে কিভাবে ডিজাইন করছে, এই সেটিং থেকে রিডিং এ গেলাম। দেখেন রিডিং এ যাওয়ার পরে এই যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এখানে যদি ক্লিক দেন তাহলে এই ওয়েবসাইটটা এই ইনফরমেশনগুলো সার্চ ইঞ্জিনে শো হবে না যদি এখানে কোনো এডিট মিডিট করেন। আর যদি এটা তুলে দিয়ে এমনিতেই কাজ করেন এবং এডিট করেন, তাহলে দেখবেন যে আপনার ওল্ড ইনফরমেশনগুলো সার্চ ইঞ্জিনে থাকবে। তো এটা বিশাল বড় সমস্যা, যার কারণে উনি যেহেতু এটা ঠিক মতো কাজ করে নাই, সো এর জন্য ওনার কিছু ইমেজগুলো এখন আছে, ইমেজ গুগলে র্যাঙ্ক করছে ইমেজের মধ্যে। তো উনি এগুলা রিমুভ করতে চাই, আমি দেখাই আপনাদের। এই যে আমি সাইট লিখি, দেখেন সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর ওনার ওয়েবসাইটের 28টা রেজাল্ট পাওয়া গেছে বলতেছে গুগল। এই যে এখানে 28টা রেজাল্ট, এবং ইমেজের মধ্যে যখন আসলাম দেখেন এই ইমেজগুলো কোনো ওনার ইমেজ না। এই যে প্রোডাক্টের ইমেজ, এই প্রোডাক্টের ইমেজ, এটা হলো একটা প্রোডাক্ট মানে ই কমার্স ওয়েবসাইট, ইটস নট ই কমার্স, এটা একটা ডিজিটাল এজেন্সি। ডিজিটাল যেমন ধরেন অনেক সার্ভিস দেয়, গুগল অ্যাড সেট আপ, তারপরে ফেসবুক অ্যাড সেট আপ, এই রিলেটেড সার্ভিস দেয়। তো যেহেতু এটা এই রিলেটেড কোম্পানি এবং ওনার মানে এই অপ্রয়োজনীয় ইমেজগুলো র্যাঙ্ক করছে, যার কারণে এগুলো উনি রিমুভ করতে চা। দেখেন আমি এই ইমেজটার মধ্যে ক্লিক দিলাম, তার মানে ইমেজে যাওয়ার কথা, তবে দেখেন একটা অফ দেখাইতেছি, কারণ অলরেডি আমি এটা রিমুভ করে দিছি। বুঝতে পারছেন? তো এখন এগুলো গুগল থেকে রিমুভ করতে হবে। দেখেন 404 পেজ, আগে গুলো এটা আসতো না, হোম পেজ আসতো এবং এই ইউআরএলটা থেকেই যেত। এগুলো আমি রিমুভ করে দিয়েছি। কিভাবে করবেন এগুলা, যদি কোনো আপনার কোনো ওয়েবসাইটে কোনো ইনফরমেশন বা মানে এইভাবে গুগল সার্চ ইঞ্জিনে আসে পড়ে, এগুলো তো রিমুভ করা উচিত, কারণ এগুলো আপনি শুকাতে চাচ্ছেন না, বা ওল্ড ইনফরমেশনগুলো বা একটা ইমেজ। তাহলে এটা কীভাবে রিমুভ করবেন, দেখেন আমি এগুলো আসছি search.google.com/search console/
রিমুভ, মানে এরকম একটা পেজে আসছি, যে পেজে এখানে এড নিউ রিকোয়েস্ট, এখানে আপনি রিকোয়েস্ট করবেন এবং সার্চ সার্চ কনসোল থিম এটা পরীক্ষা করবে এবং তারপরে আপনারা এগুলা রিমুভ করে দিব সার্চ ইঞ্জিন থেকে, সার্চ ইঞ্জিনের রেজাল্ট থেকে। তো যেহেতু এই ইমেজগুলো নাই, সো এই ইমেজগুলা আমি কি করছি, এখানে ক্লিক দিয়ে আগে একটা কন্টেন্ট দেখাই, উদাহরণস্বরূপ যে কোনো একটা কন্টেন্ট, যেমন ধরেন এই মানে গুগলে এখানে একটা পেজ, যেমন ধরেন এই পেজটা দেখাইতেছে, কিন্তু বাস্তবে আপনার এই পেজটার কোনো অস্তিত্ব নাই, গুগল দেখাইতেছে এটা। তাহলে এই রাইট বাটনে ক্লিক করবেন, এই যে ওপেন লিংক, এখানে ওপেন করতে বলতেছে, এখানে আমি কপি করব, কপি লিংক অ্যাড্রেস, এই যে দেখেন কপি লিংক অ্যাড্রেস, এটা কপি করলাম, দেন এখানে ক্লিক করলাম। এই যে দেখেন পেজ বা পোস্ট, এটা হচ্ছে পেজ বা পোস্ট এটার জন্য। সো আমরা এখানে ক্লিক করব এবং সাবমিট দিব এইভাবে, ওকে। আর যদি আপনি ইমেজ রিমুভ করতে চান তাহলে কিভাবে করবেন, তো ইমেজে আসলাম, আসার পর দেখেন এখানে দুইটা ইনফরমেশন আছে, সো আমরা উপরেরটা না যায় নিচেরটাতে যাব, এখানে লিঙ্ক দেওয়া লাগবে। তো উদাহরণস্বরূপ যদি এই ইমেজটা, এই যে এই ইমেজটা আমি গুগলের সার্চ ইঞ্জিন থেকে রিমুভ করতে চাই বা সার্চ রেজাল্ট থেকে আমি রিমুভ করতে চাই, তাহলে এটাতে রাইট বাটন ক্লিক দিব, দেন কপি লিঙ্ক অ্যাড্রেস, এই কপি লিঙ্ক অ্যাড্রেস আর এনে বলেই দিছে যে কপি লিঙ্ক অ্যাড্রেস করতে হবে, এই যে এখানে গাইড দিয়ে দিছে, এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস। তো কপি করে এই লিঙ্ক অ্যাড্রেসটা নিচে শো করলাম এবং সাবমিট দিলাম। সাবমিট দিয়ে ওরা ইউআরএলটা চেক করবে এবং বলতে সেটা রিকোয়েস্ট করো, পাঠাও। তো সাবমিট রিকোয়েস্ট দিলাম, দেখেন বলতেছে যে অলরেডি সাবমিট দিস ইউআরএল, মানে এর আগে আমি এগুলা কাজ করে দিছি। আর এখানে জিনিস দেখাই, এখানে অনেকগুলা ইমেজ আছে, এইগুলা ইমেজ, এই কয়টা ইমেজ, মানে এই রিকোয়েস্টে খালি পাঠাবে একটা একটা করে। এখানে অনেক ইমেজ ওনার আছে আর অনেক ইমেজগুলো নাই, যে প্রোডাক্টের ইমেজগুলো দেখতেছেন এগুলো ওনার ওয়েবসাইটের না। সো এই ইমেজগুলা রিমুভ করার জন্য আমি এখানে রিমুভ করে একটা কাজ করছি এবং যার বিনিময়ে উনি আমাকে $40 হায়ার করছে। সর্বপ্রথম বলছিল উনি $20, পরে $20 না মেবি $16, মানে ইউরো তো $16 বলছিল। তো আমি বলছি না, এটা তো অনেক আমার জন্য অনেক কম, $20। পরে আমি $40 পাঠাই দিচ্ছি এবং কনফার্ম করে লাইছে। সো এইভাবে আপনারা যদি কাজ শিখেন তাহলে এইভাবে কাজ করবেন। এই বিষয়টা আমি আগে জানতাম না, সো এটা কিভাবে খুঁজে বের করছি, এই ইউআরএলটা অবশ্যই গুগল থেকে। তার মানে এই কাজটা সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না। তো দেখেন এই কাজটা আমি করে ফেললাম এবং অলরেডি $40, তার মানে $32 আমি পাবো। $32 সমান 2600 টাকা স্লট অফ মানি 1 ঘন্টার জন্য। এইভাবে আপনারা কাজ করবেন, আশা করি বুঝতে পারছেন। আর কাজ শিখেন ভাই, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার জন্য পাগলা হয় কোনো অপকার লাভ নাই। কাজ শিখেন, আগে কম্পিউটার কিনেন। আপনি যদি একটা মোবাইল কিনতে পারেন 10,000 বা 15,000 টাকা দিয়ে, ভাই 25 বা 30,000 টাকা খুব ভালো একটা কম্পিউটার পাওয়া যায় এগুলা কাজ করার জন্য। সে একটা কম্পিউটার কিনেন এবং কাজ শিখেন। আর দেখতেছেন এই অ্যাকাউন্টে মার্কেট প্লেস রিলেটেড অনেক ভিডিও আছে বা কাজ রিলেটেড ক্লায়েন্টের কমিউনিকেশন। সো আপনারা এই চ্যানেল ফলো করতে পারেন এবং রেগুলার আমি আপনাদের এই কাজের বিষয়ে আপডেট দিব এবং আপনাদের শেখানোর ট্রাই করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালো লাগলে কমেন্ট করেন। ধন্যবাদ সবাইকে।